আচ্ছা, নিচেও দেখছি কিছু বাদ্যকর রয়েছে, পরপর দেখতে পাচ্ছি যে চারখানা মডেল। চিনতে পারছো পানশিলা ঠাকুরবাড়ির যে ব্যানার, খুঁটি পুজোর সময় এই ব্যানারটা উন্মোচন হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে ঠিক রয়েছে আবেগের ঠাকুরবাড়ির যে গেটটা। তো তোমাদের একটু কাছ থেকে কাজগুলো একটু দেখাই, জাস্ট দেখো। সাহসিকতা আছে গৌরব গাথায়, সাক্ষী আছে জহর ব্রত ইতিহাসের পাতায়। বীরত্ব আর সাহসিকতা আছে গৌরব গাথায়, সাক্ষী আছে জহর ব্রত ইতিহাসের পাতায়। ঐতিহ্যকে ফিরে দেখার হবে অনুভব, রাজসিক দৃষ্টিতে হবে এবারের উৎসব রে। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। দর্শক বন্ধুরা কেমন আছো? তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পুজোর ডায়েরি এক নতুন পর্বে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আমি চলে এসেছি আজকে সোদপুরের অন্তর্গত পানশিলা ঠাকুরবাড়ি। অর্থাৎ ঠাকুরবাড়ির একটাই ট্যাগলাইন যে আমার বাড়ি তোমার বাড়ি ঠাকুরবাড়ি। সেই ঠাকুরবাড়িতে খুঁটি পুজোর সময় তোমাদের সঙ্গে খুঁটি পুজোটা শেয়ার করেছিলাম। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব পার্থদার হাত ধরে তৈরি হতে চলেছে রাজসিক দৃষ্টিতে এক রাজমহল, যে কি ভাবে সেজে উঠছে আর কতদূর কাজ এগিয়েছে, সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। আর তোমরা যারা আমাকে চেনো না, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট এবং আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @ দিয়ে লিখবে বং পুজো ব্লগ, তাহলে পৌঁছে যাবে আমার চ্যানেলে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ব্লগ। তো তোমরা যদি পানশিলা ঠাকুর বাড়িতে আসতে চাও, ট্রেনে করে এসে নামবে ঠিক সোদপুর স্টেশনে। ওদিক থেকে হচ্ছে শিয়ালদা থেকে এসে এই যে নামবে ঠিক সোদপুর স্টেশনে নেবে, সোজা চলে যাবে। ওইদিকে চলে গেলে ১ নম্বরে নামবে। ১ নম্বরে নামলে তোমরা পৌঁছে যাবে যে সাবওয়েটা, ওই যে দূরে দেখছো সাবওয়ে। এই যে সাবওয়েটা দিয়ে তলা দিয়ে চলে গিয়ে ডান দিকে অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে অটো ধরে চলে যাবে কিন্তু পানশিলা। তো তোমরা একবার লোকেশনটা দেখিয়ে দিই। ওই যে ওপাশ থেকে আসতে হবে, ওপাশ থেকে হচ্ছে সোদপুর স্টেশন থেকে অটো করে চলে আসবে। অটো করে চলে এসে এই যে রাস্তাটা এখানটায় যে দেখছো গেটটা, এখানে হচ্ছে পানশিলা ঠাকুরবাড়ির যে মোড়টা, আর এই মোড়টা দিয়ে ডান দিকে ঘুরে সোজা চলে যাবে। ওই দিকে সোজা চলে গেলে তোমরা পৌঁছে যাবে পানশিলা ঠাকুরবাড়ি, যেখানে তৈরি হচ্ছে পার্থদার হাত ধরে রাজসিক দৃষ্টিতে রাজস্থানের রাজমহল। চলো এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলোর দিকে। তো এই হচ্ছে পানশিলা ঠাকুরবাড়ির যে মেইন ক্লাবটা, এই ঠিক ক্লাবের ঠিক পাশেই তৈরি হচ্ছে কিন্তু পার্থদার হাত ধরে রাজসিক দৃষ্টিতে রাজস্থানের রাজমহল। চলো এগিয়ে যাওয়া যাক। চিনতে পারছো পানশিলা ঠাকুরবাড়ির যে ব্যানার, খুঁটি পুজোর সময় এই ব্যানারটা উন্মোচন হয়েছিল এবং রাজসিক দৃষ্টিতে পার্থদার হাত ধরে তৈরি হতে চলেছে এখানে রাজস্থানের রাজমহল। দেখো লেখা আছে সৃজনে পার্থ মাইতি এবং প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী সুকান্ত রায়, সহকারী শিল্পী শ্রী কল্যাণ দত্ত। চলো এইখান থেকে তোমাদের শেয়ার করব বাকি কাজগুলো। আচ্ছা, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, এই যে হলুদ যে প্লাস্টিক যে ঢাকা আছে, এইটা কিন্তু হবে মেইন এন্ট্রি গেট। এটা হচ্ছে প্রথম হচ্ছে জোন 1। এখান দিয়ে তোমরা ঢুকে এই যে জায়গাটায়, পুরো জায়গাটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে রাজবাড়ির আদলে তৈরি হচ্ছে যে মা দুর্গার প্যান্ডেল সোদপুর পানশিলা ঠাকুরবাড়িতে। তো এইখান দিয়ে দেখার পরে এই যে এন্ট্রি গেটটা দেখছো, এটা হচ্ছে জোন 2। তারপর ওইদিকে ভেতরে বাঁদিকে ঢুকে যাবে, তাহলে পৌঁছাবে জোন 3, যেখানে রয়েছে মা দুর্গা। চলো বাকি কাজগুলো তোমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু কাজ হচ্ছে। প্রত্যেকটা কাজ দেখো কত নিখুঁত হাতে করেছে। এক একটা কাজ করতে তো প্রচুর সময় লাগে, আর ভীষণ সুন্দর লাগছে কিন্তু কাজগুলো দেখতে। থার্মোকলের ওপর কিন্তু কাজগুলো হচ্ছে, এবারে আস্তে আস্তে এর উপর রং হবে। রং হওয়ার পর খুবই সুন্দর লাগবে দেখতে। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কাজগুলো হচ্ছে। তো কাজের ডিটেলিংগুলো একটু জাস্ট দেখো, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে কাজের ডিটেলিংগুলো। সাহসিকতা আছে গৌরব গাথায়, সাক্ষী আছে জহর ব্রত ইতিহাসের পাতায়। বীরত্ব
সাহসিকতা আছে গৌরব গাথায়, সাক্ষী আছে জহর ব্রত ইতিহাসের পাতায়। ঐতিহ্যকে ফিরে দেখার হবে অনুভব, রাজসিক দৃষ্টিতে হবে এবারের উৎসব রে। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ থার্মোকল দিয়ে কিন্তু অনেক রকমের ডিজাইন করে রাখা আছে। এদিকে যদি একটু যাই, দেখো কত সুন্দর কাজের ডিটেলিংগুলো, জাস্ট দেখো একবার। এগুলো যখন লাগবে প্যান্ডেলের গায়ে, তখন বুঝতে পারছো যে কতটা সুন্দর হতে চলেছে কাজটা। বীরত্বর সাহসিকতা আছে গৌরব গাথায়, সাক্ষী আছে জহর ব্রত ইতিহাসের পাতায়। ঐতিহ্যকে ফিরে দেখার হবে অনুভব, রাজসিক দৃষ্টিতে হবে। অন্যান্য কাজগুলো দেখি, এই যে কাজটা দেখছো এটা সম্ভবত একটা জানলা, যে সেই সময় জানলার যেরকম ডিজাইন থাকতো রাজমহলগুলোতে, এই যে ডিজাইনগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। কত সুন্দর করে কাজগুলো হয়েছে, কাজের ডিটেলিংগুলো জাস্ট দেখো আর তোমরা একটু ফিল করো যে কত সুন্দরভাবে সেজে উঠছে আবেগের ঠাকুরবাড়ি পানশিলা যে পুজো মণ্ডপ। রাজসিক দৃষ্টিতে পার্থদার হাত ধরে এবছর তৈরি হতে চলেছে পায়ে পায়ে ৭৫ বছরের দুর্গাপুজোর মণ্ডপ। ইতিহাসের পাতায় ঐতিহ্যকে ফিরে দেখার হবে। আচ্ছা, এই জায়গাটা হলো জোন 1। এবার আমি চলে এলাম জোন 2-তে, মানে ওইখানটা দিয়ে দেখার পরে তোমরা চলে আসবে ঠিক এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে ঢুকে যদি একটু এগিয়ে যায়, এটা হচ্ছে জোন 2। এই জায়গাটা দেখো কত সুন্দর করে কাজ হচ্ছে, পুরো রাজমহলের আদল। কারণ এবারে থিম হচ্ছে রাজস্থানের রাজমহল রাজসিক দৃষ্টিতে, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কাজ হচ্ছে। কাজগুলো জাস্ট দেখো, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। এই চলে এলাম, এটা জোন 2 ক্রস করে এবার চলে এলাম জোন 3-তে, মানে এইখানটা থাকবে কিন্তু মা দুর্গা। দেখতে পাচ্ছ এখানে ঠাকুরটা কিন্তু অলরেডি রেডি করে রাখা আছে, বেস কালারটা কিন্তু হয়ে গেছে। এর উপরে তোমরা পুরো আরো কিছু কাজ বাকি আছে, তো আস্তে আস্তে কিন্তু সেজে উঠবে রাজসিক দৃষ্টিতে মা দুর্গা। রাজসিক দৃষ্টিতে হবে এবারের উৎসব রে। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। তো তোমাদের এবার একটু কাছ থেকে কাজগুলো একটু দেখায়, জাস্ট দেখো ভীষণ সুন্দর কিন্তু লাগছে, দারুণ লাগছে কিন্তু কাজগুলো। শরতের আগমনী বেজে ওঠে সুরে, পানশিলা ঠাকুর বাড়ির হৃদয় জুড়ে। শরতের আগমনী বেজে। আচ্ছা, সামনে ওইখান দিয়ে তোমরা জোন 2 ক্রস করে এই যে জোন 3, মানে যেখানে থাকবে মা দুর্গা, এখান দিয়ে ঠাকুরটা দেখে তোমরা এই যে দেখছো গেটটা, এই গেটটা হবে কিন্তু এক্সিট গেট। ঠাকুর দেখে তোমরা এইখান দিয়ে এক্সিট করে যাবে। সুরে পানশিলা ঠাকুর বাড়ি। একবার এন্ট্রি গেট থেকে তোমাদের পুরো 360-তে কাজটা জাস্ট দেখাই, জাস্ট কাজগুলো একবার দেখো। আমি তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর কাজ হচ্ছে এখানটায়। মানে আমার কাছে ভাষা মানে বলবো যে কী বলবো তোমাদেরকে, সেটা আমি নিজেই বুঝতে পারছি না। এত সুন্দর কাজ হচ্ছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে কাজগুলো। আপনার চমকে এবার জিতবে শিরোপা সেরার, মানুষের ভালোবাসা সবার আশা, এই পুজোর প্রাণ রে পানশিলা। তো আমার সামনেই তোমরা দেখতে পাচ্ছ দুটো বড় বড় হাতি রয়েছে। এই হাতিগুলো তোমার মেন গেটে ওয়েলকাম জানানোর জন্য কিন্তু রাখা হবে। এখন কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, শুধু এখানে শুধু হাতি নয়, পেছনে আমি দেখতে পাচ্ছি বড় বড় থার্মোকল দিয়ে তৈরি কিছু বাদ্যকরও কিন্তু রয়েছে। এগুলোকেও নিয়ে যাওয়া হবে কিন্তু মূল মণ্ডপে। পুরোটাই মানে এত সুন্দর করে সেজে উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা, অসাধারণ কিন্তু লাগছে কাজগুলো। ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। পানশিলা
আচ্ছা, নিচেও দেখছি কিছু বাদ্যকর রয়েছে, পরপর দেখতে পাচ্ছি যে চারখানা মডেল, পুরো এরা কিন্তু রাজস্থানের ড্রেসে রয়েছে। কারণ এবারে ভাবনা হচ্ছে রাজস্থানের একটা মহল, রাজমহল, আর রাজস্বী দৃষ্টিতে হতে চলেছে পানশিলা ঠাকুরবাড়ির যে দুর্গাপুজো, এগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে মণ্ডপে। এগুলো কিন্তু আরেকটু কিছু কিছু কাজ বাকি রয়েছে, খুবই সুন্দর হচ্ছে কাজগুলো। আর একটু যদি আমি এগিয়ে যাই, দেখো এখানেও কিন্তু থার্মোকলের ডিজাইনগুলো কিন্তু করা আছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে, নিপুণ হাতে কাজগুলো কিন্তু করা হয়েছে, জাস্ট কোনো কথা হবে না এই কাজগুলো নিজে। আর এখানে রয়েছে কিছু পিলার, এই পিলারগুলো রং হবে, রং হওয়ার পরে চলে যাবে প্যান্ডেলে। তুলোর মেঘ হাওয়াতে দুলছে দেখো কাশ, ঢাকে বল পুজোর তালে শরতের এই সকালে। এইখানেও কিছু থার্মোকলের কাজ কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ একই রকম ডিজাইনের যে কাজগুলো সেখানেও রাখা আছে। এগুলো আস্তে আস্তে রং হওয়ার পর চলে যাবে কিন্তু প্যান্ডেলে। আকাশে পেঁজা তুলোর মেঘ হাওয়াতে দুলছে দেখো কাশ, ঢাকে বল পুজোর তালে শরতের এই সকালে, শিউলির গন্ধে ভেজে খাস। মনেতে নতুন প্রেমের রং, রাত জেগে ঠাকুর দেখা চাই, অঞ্জলি সিঁদুর খেলায়, বিজয়ার বিদায় বেলায়, প্যান্ডেলে আড্ডাতে সবাই। আবার বছর পরে মা এসেছে নিজের ঘরে। তোমাদের যদি এটা 3D মডেলের সাহায্যে যদি দেখাই, দেখো সামনে যেটা তোমাদের দেখালাম, সামনেটা হবে ঠিক এইরকম। এটা হচ্ছে জোন 1টা। একটু যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছ এই যে এখানটায় যেটা তোমাদের দেখালাম জোন 2তে যাওয়া, এটা হচ্ছে ঠিক জোন 2তে যেটা ভেতরে কাজ হচ্ছে, সেটা এই রাস্তা দিয়ে ঢুকবে, মানে ডান দিক দিয়ে ঢুকবে। ঢোকার পরে তোমরা যেখানে মা দুর্গা থাকে সেখান থেকে ডান দিকে ঢোকার পরে এই হচ্ছে সেই যে জায়গাটা, যেখানে এই যে দেখো যে জায়গাটা বেদি করা আছে, এই বেদিটাই কিন্তু রয়েছে মা দুর্গা, যেটা তোমাদেরকে দেখালাম সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। নমস্কার। আমি এখন পেয়ে গেছি ক্লাবের সমস্ত সদস্যদের। তো আমি প্রথমেই কাকুদের আমি অনেক অনেক স্বাগত জানাবো আমার চ্যানেলে। তো কাকুদের থেকে একটু জেনে নেবো পানশিলা ঠাকুরবাড়ি প্রায় 75 বছর হতে চলেছে, তো এই ব্যাপারে যদি একটু কিছু ইনফরমেশন আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। নমস্কার, পানশিলা থেকে সমীর মুখার্জি বলছি। আজকের প্রতিবেদন শুরু করার আগেই প্রথমেই যেটা বলবো যে একটা ভিন্ন রকম আবহের মধ্যে আমাদের এই 75 বছরের পুজোটাকে করতে হচ্ছে। আমাদের দীর্ঘ প্রতীক্ষিত 75 বছরের পুজো, তার মাঝখানে পশ্চিমবঙ্গে যে একটা আবহ তৈরি হয়েছে তাকে সেই অবস্থাতেই আমাদের পুজোটা করতে হচ্ছে। যাই হোক, আমরা অভয়ার জন্য আমাদের এখানে শোক প্রস্তাব পাঠ করেছি এবং বিভিন্নভাবে আমাদের শোক জ্ঞাপন করা হয়েছে। তো আমাদের পুজোটাও করতে হবে, কারণ 75 বছরের পুজো বাঙালির পুজো। তো এই অবস্থায় আমাদের এই 75 বছর 74 বছর পার করে আমরা যে সাবেকি পুজো করেছি 75 বছরে এসে আমরা এবার এই এলাকার মানুষের তাগিদে, এলাকার মানুষের অনুরোধে আমরা এবার একটু থিমের পূজা করার চিন্তা ভাবনা করছি। আমাদের এবার থিমের নাম হচ্ছে রাজসিক দৃষ্টি। আমাদের প্যান্ডেল তৈরি করছেন পার্থ মাইতি এবং আমাদের প্রতিমা যে সাবেকি প্রতিমা, সেই প্রতিমা তৈরি করছে নন্দপাল। এবং আমাদের থিমের যে প্রতিমা, আমাদের দুটো প্রতিমা হবে, একটা সাবেকি পুজো যেরকম আমরা করি সেই রকম পুজো হবে, আরেকটা থিমের প্রতিমা হবে। সেই প্রতিমা যে রূপদান করবেন ওনার নাম হচ্ছে সুকান্ত রায়।
মানে এখানে এলে আমরা দুটো দুর্গা দেখতে পাবো। হ্যাঁ, এখানে আসলে আপনারা দুটো দুর্গা দেখতে পাবেন, কেননা আমাদের এটা দীর্ঘদিনের পুজো তো, সাবেকি পুজো। অঞ্চল আমাদের বাবা দাদারা পুজো, এই মন্দির প্রতিষ্ঠার পর থেকেই পুজো করে এসছে, অতএব আমাদের এই পুজোটাও করতে হবে, আবার থিমের পুজোও করতে হবে। আর এই পুজোর জন্য এলাকার মানুষের সাহায্য সহযোগিতা আমরা বিপুল হয়ে পেয়েছি, মানুষের মধ্যে একটা সাড়া জেগেছে। এবং আজকে আমাদের যে প্যান্ডেলের মোটামুটি একটা শেপে চলে এসছে, এখনো অনেক কাজ বাকি আছে, সেগুলো আমরা মোটামুটি আমাদের যে নির্ধারিত সময় তার মধ্যেই শেষ করব। আমরা মহালয়ার পরের দিন আমাদের এই পুজোর উদ্বোধন করব। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ইনফরমেশন শেয়ার করার জন্য। আচ্ছা, শেষ প্রশ্ন, দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমরা দর্শকদের বলবো যে আমাদের এই পুজোতে আপনারা আসুন। আমরা যেভাবে আমাদের শিল্প কলা মানুষকে দেখাতে চাই, আপনারা আসুন। আপনারা দেখলেই আমাদের এই যে পুজো, সেই পুজো সার্থক হবে। আর এইবার আপনাদের সামনে শৈবাল মুখার্জি ও কিছু বল। আমাদের ঠাকুরবাড়িতে আসার সবচেয়ে সহজ হচ্ছে সোদপুর স্টেশনে নেমে কতক্ষণের পানশিলা বললে যে কোনো লোক পানশিলা ঠাকুরবাড়ি এক বাক্যে সবাই চিনবে। এবং খর্দা থেকেও একই রকম ভাবে টোটো করে আসলে পানশিলা ঠাকুরবাড়ি সবাইকে চিনবে। আর যদি বাসে আসতে চান, কলকাতা থেকে 78/1 বাসে আসলে পানশিলা পোস্ট অফিস স্টপেজ নামলেই পানশিলা ঠাকুরবাড়ি। এবার জিন এবং সাবেকির দুটো সংমিশ্রণে এমন একটা ঠাকুর আমরা দর্শকদের কাছে উপস্থিত করতে চাই, এমন একটা প্যান্ডেল যেটা নাকি আমরা কলকাতায় গিয়ে দেখি। এবং আমাদের আশা উত্তর 24 পরগনার মধ্যে আমাদের পানশিলা ঠাকুরবাড়ি একটা নাম তৈরি করে রাখবো, যে এতদিন এই অঞ্চলে হয়নি যেরকম পুজো, সেই পুজো এবং সেই ঠাকুর এই অঞ্চলে প্রথম আপনারা দেখতে পারবেন। তাই সকল দর্শনার্থীদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন এবং আমাদের প্যান্ডেল ও প্রতিমা দর্শন করুন। দাদা, কাকুদের আমি অনেক 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 ধন্যবাদ এবং আগাম পুজোর শুভেচ্ছা। নমস্কার। আচ্ছা পিন্টু দা, তোমাকে অনেক অনেক স্বাগত আরেকবার আমার চ্যানেলে। তো কিরম আছো বলো? হ্যাঁ, খুবই ভালো আছি। আচ্ছা, তো রাজসিক দৃষ্টিতে পানশিলা ঠাকুরবাড়ি কী কীভাবে সেজে উঠছে এবং কী কী জিনিস ইউজ করছো, একটু যদি আমাদের সাথে শেয়ার করো। অ্যাকচুয়ালি পানশিলা ঠাকুরবাড়ি মানে পার্থদার আর একটা কাজ। আর এখানে নিশ্চয়ই শুনেছেন যে এই প্যান্ডেলটাও পার্থদা করছে। সেই সূত্র ধরে ঘোষপাড়ার পর পার্থদা এখানে আমাকে পাঠিয়েছে এখানের টোটাল কাজটাকে সম্পূর্ণ করার জন্য। এখানে কাজ ধীরে ধীরে তো সেজে উঠছে, নিশ্চয়ই দর্শকরা বা আপনি দেখতে পাচ্ছেন। এখানে স্পেশালি থার্মোকলের মানে যাকে বলে বিভিন্ন রকম ডিজাইন ইউজ করা হচ্ছে। তারপরে এখানে রয়েছে মিনাকারির কাজ। আমাদের এখানে 3টে জোন করা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি ফার্স্ট জোন, তারপরে আছে সেকেন্ড জোন, তারপরে আছে ভিতরে থার্ড জোন অর্থাৎ ঠাকুর বা প্রতিমা। থার্ড জোনটা রয়েছে টোটালি মিনাকারির কাজ, অর্থাৎ কাঁচ এবং বিভিন্ন ফাইবারের বিভিন্ন রকম কাজ, রং তুলির কাজ, এইভাবে আবার সেজে উঠছে ধীরে ধীরে। আচ্ছা, এখনো তো রঙের অনেকটা কাজ বাকি রয়েছে। তো আমি তো দেখলাম যে ঘোষপাড়ায় থাইল্যান্ডে যে নীল বুদ্ধ মন্দির হচ্ছে সেটা অনেকটা এগিয়ে গেছে। তো এইটা কবে থেকে রং শুরু হচ্ছে? এটা রং আজকালকের মধ্যে আমরা শুরু করে দেবো, কারণ আর তো বেশি টাইম নেই, মাত্র 10 দিন হাতে। এবার অর্থাৎ আমাদের সেই তৎপরতার সঙ্গে কাজ করতে হবে। আর শেষ কবে হবে তুমি আশাবাদী? শেষ এখানে এনারা দিয়েছেন মহালয়ার দিন শেষ করার কথা, আমরা যথাযথ টাইমে আমরা শেষ করে দেবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ইনফরমেশন শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগাম পুজোর শুভেচ্ছা তোমাকেও আমার চ্যানেলের তরফ থেকে। আপনাদের সবাইকেও শুভেচ্ছা, ভালো থেকো। এই বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পানশিলা ঠাকুরবাড়ি থেকে রাজসিক দৃষ্টিতে কী কীভাবে সেজে উঠছে পানশিলা ঠাকুরবাড়ির পূজা মণ্ডপ। তো ভিডিওটা আজকে এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।